আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষজন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনারা সকলে ভালো করে জানুন যে কয়দিন আগে একটা যুদ্ধ গেছে, আর যেই যুদ্ধে স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত করে একটা নতুন বাংলাদেশ গড়ছি। কি একটা অবস্থা, দিনের বেলা যুদ্ধ গেলে রাতের বেলা ভয়। মায়া তো একবারে ঘরতে বাইরেতেই দেয় না, কতটা দিন ধরে ঘরতে বাইরেতে পারি না। কেমনে পারি মুখ কন্ত, বাজারে গেলে ধরে লয়ে যা, নির্দোষ মানুষের রাস্তাতে ধরে লয়ে যা, উড়ায় লয়ে যা। কি একটা অবস্থা ছিল। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ কিন্তু এটা প্রমাণ করে দিছে। মন থেকে দোয়া করি যাদের রক্তের বিনিময়ে ফিরা পাইছি নতুন বাংলাদেশ রূপে স্বাধীন বাংলাদেশ। অনেকদিন পরে বন্দিশালা থেকে মানে ঘর থেকে বাইরে হয়েছে একটা দীর্ঘ শ্বাস নেওয়ার লাগে, আর দীর্ঘ শ্বাস নিতে চলে এলাম একটা নতুন রাস্তায়। আর নতুন রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টের দিকে তাকাই দেখলাম এত সুন্দর দেখতে রেস্টুরেন্টটা। পরে টাপস করে হাত মারে দিলাম বন্ধুর পকেট, আর বন্ধুর পকেটে হাত দিয়ে দেখি টাকা আছে। কোনো কথা না বলে বন্ধুরে ধরে লয়ে পেলাম রেস্টুরেন্ট। তারপরে তো শরীফা সাগরে মেনু দেখে অর্ডার করলো চিকেন ফ্রাই, চিকেন উইংস, স্পেশাল বার্গার আর লাচ্ছি। ভাইরে ভাই কি কইতাম, আমার দেখ কি খুশি লাগতেছে। প্রথমবারের মতো আমি এত দামি দামি খাউন খাইতেছি। বিসমিল্লাহর নাম নিয়ে খাইতে শুরু করে দিলাম, আর প্রথমে খাউন শুরু করলাম চিকেন ফ্রাই দিয়া। তারপরে তো মুখে নেওয়ার পরে দেখলাম চিকেন ফ্রাইটা মোটামুটি মজাই ছিল। পরে ভাবতেছিলাম আপনারা কেমনে দেখানো যায় যে পুরা কাউন্টটা। পরে গেছি গা বাইরে যায় সুন্দর কইরা তুলতাছি, আর তুলার পরে ভিতরে আয়া দেখি তারা আমাকে রেখে কে পেলেছে। মানে তারা এমন ক্ষুধার্ত ছিল, আমি 5টা চেকেনের জন্য বাহিরে গেছিলাম। মানে 5টা চেকেনের জন্য যাওয়ার পরে দেখলাম তারা আমার জন্য সুন্দর করে চিকেনের হাড্ডি রেখে দিয়েছে। আপনারা তো ভালো করে দেখছেন আমি একটা আস্ত চিকেন ফ্রাই রাইকে বাহিরে গেছি, আর ইতানেরটা তো ইতানে খাইছি, ওই আমার চিকেন ফ্রাইটা সহ খায় আমার লাগে হাড্ডি রাখছে। কি কইতাম দুঃখের কথা, যতবারে আপনারা লেগে ভালো করে ভিডিও তুলতে গেছি ততবারে আমি ইতানের কাছে লস খাইছি। সমস্যা নাই, আমার এই লসটা আপনারা একমাত্র পূরণ করে দিতে পারবেন। মানে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিন, আর সুন্দর করে একটা কমেন্ট করুন, আর ভিডিওটারে শেয়ার করে দিন। মানে আমার এই ব্লগটারে শেয়ার করে দিন, আর নতুন যারা আছেন আমার পেজটারে ফলো করে দিন, তাইলে দেখবেন এই লস আমার পূরণ হয়ে যাবো। তারপর তো শুরু করে দিলাম স্পেশাল বার্গার খাওয়া। আর বার্গারটা যখন মুখে নিছি, মুখে নেওয়ার পরে দেখলাম অনেকটাই মজা ছিল। আমি তো পুরো হাত তুলে কয়ে দিছি ওয়াসাম। আর এদিক দেশাইয়া দিই গবেষক দুইটা মিলে গবেষণা করা শুরু করে দিছে যে বার্গারটা কি দিয়ে বানাইছে, স্পেশাল বার্গারদের নাম দিছে। কারণ হেরা কিন্তু আগে বার্গার খাইছে, এই জন্য বার্গারের টেস্ট বেস্ট সবকিছুই জানে যে কি দিয়ে বার্গার বানানো লাগে। পরে শরীফের রিভিউ পাইলাম এত বেশি ভালো হয় নাই। পরে আমি মনে মনে ভাবলাম তোরা আমার তুই চিকেন ফ্রাই আর চিকেন উইংস খাই লাইছো, তখন কিন্তু বার্গার তোরা খাইবে লেগে দিতাম না। পরে এমন খাওয়া লইছি, পরে দিই তানি ইডার দিকেও নজর দেলাইছি। পরে কোনোরকম এদিকে নিলাম, পরে হাইসা দিছে দেন ক্যালকেলা হাইসা দিছে। মানে অন্য নজর ছিল যে আমারটা খাওয়ার লাগা, আর এদিক দিয়ে দেখেন ইতানে সবকিছু আগে আগে খাই লাইছে আমারটা লুপ করবে লেগে। পরে আমি কিন্তু আমারটা সরাই লাইছি। অহন কিতা কর, আমি ইতানে তো খাইয়া কইয়া ফ্যাট ভরে লাইছি। মানে আমারটাও খাই লাইছে, আমার তো দেবো ফ্যাট বরণ লাগবো, নাহলে তো রাইতে দেয় ভাত খাওয়ান লাগবো। পরে কি করলাম, প্লেট বুলেট সাইসা সুইসা লইছি, লইয়া ঠিক মতো খাওয়া শুরু করছে। আর ইতানে তো আমার দিকে আবার কইতেছে কিরে তুই কি আমার ফেস্টিজ বেস্টিজ নষ্ট করবে, এন অনেক মানুষ আছে। পরে আমি রাগ দেয় উঠতে গেছি, ধরু বেটা তোরা আমার ফেস্টিজ বেস্টিজ লইয়া আসস, তোরা আমার তুই খাই লাইছ, আমার পেট টেট ভরছে না, আমার জীবক তো পেট বরণ লাগবো। সাইসা সুইসা খাওয়া লইছি। পরে ইতানে গুসার সুরে সব দেওয়া শুরু করছে। কোনো রকমে মাপ সাপ ছায়া কইলাম যে ভাই মাপ দে, আমি মজা করছি, এটা মজা করছি, আমার পেট ভরে গেছে গা। তো আলহামদুলিল্লাহ খাইলাম, খুব ভালো খাইলাম। খায়া তো ম্যাশ ম্যাশ করতেছে। মানে এখন যদি একটা ব্যাট পাইতাম, যদি একটু শুইতে পারতাম, কি মজাটা দে লাগলো আপনারা কেমনে বুঝাইতাম। আর এদিক দিয়ে ছায়া দিই পেটুকের পেটুক আর একটা লাচ্ছি অর্ডার জানায়া খাইছি। খাবার কিরকম হয়েছে ভাই? কেমন হয়েছে বল? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে রে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমারও ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ভাই আপনাদের ইয়েটা বলেন, এই যে অ্যাড্রেসটা বলেন। এটা হচ্ছে একটু জুড়ে বলে নিকলি ফুড ভিলেজ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, মির্জাপুর রোড, কলেজ রোডের এই দিক দিয়ে আইসা নতুন বাজার বললেই হবে। মির্জাপুর রোড, নতুন রোড, হ্যাঁ দামপাড়া নতুন রোড। তো আমার পক্ষ থেকে সবাইকে হচ্ছে স্বাগতম। এখানে আইসা খাওয়া যাবেন যারা নিকলিতে আছেন, বিশেষ করে আর কিশোরগঞ্জ জেলার ভিতরে যারা আছেন, ওই দিকটা হচ্ছে করিমগঞ্জ দিয়ে যেটা নিকলির রাস্তাটা, ওই রাস্তা দিয়ে পাবেন আপনারা। নিকলির একটু সামনে পাবেন আর কি। হ্যাঁ, ওইখানে আপনারা আসবেন। কি জানি বললেন ভাই নামটা? নিকলি ফুড ভিলেজ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। নিকলি ফুড ভিলেজ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, আপনারা আসবেন। ভালোবাসার মানুষজন আপনারা যারা কিশোরগঞ্জের ভিতরে আছেন খুব ভালো করে জানেন যে আমাদের নিকলি খুবই উন্নত হয়ে যাচ্ছে দিন দিন। আর এত সুন্দর সুন্দর পর্যটক কেন্দ্র থেকে শুরু করে খাবার দাবারের জন্য সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে আমাদের নিকলিতে। তো আমি কিন্তু আমাদের নিকলি পর্যটক কেন্দ্র নিয়ে একটা ব্লগ করে রাখছি। যারা এখনো এই ব্লগটা দেখেন নাই, চাইলে আমার এই পেজে গিয়ে অথবা ভয়েজার হৃদয় মাহমুদ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর হ্যাঁ, যাদের মনে অশান্তি আছে, আমার বিশ্বাস এই রেস্টুরেন্টে আসেন আপনার মন শান্তি হয়ে যাবে। কারণ এই রেস্টুরেন্টের খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বিশেষ করে এই রেস্টুরেন্টে খাওয়ান দাওয়ানোর পরে আপনি যদি সাইডে এসে পূবালি বাতাস আর নদীর ঢেউয়ের খেলাগুলা দেখেন, আপনার মন এমনিতেই শান্তি হয়ে যাবে। তো ভালোবাসার মানুষজন আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ব্লগটাতে একটা লাইক করুন, আর সুন্দর করে একটা কমেন্ট করুন, আর এই ব্লগটা একটু শেয়ার করে দিন, আর আমার পেজে নতুন থাকলে একটা ফলো দিয়ে দিন।